আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি আমাদের চ্যানেলের ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগছে এবং খুব হেল্পফুল হচ্ছে। যদি ভালো লেগে থাকে এবং তোমরা চাও যে এরকম ভিডিও আরও আসুক, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওগুলোকে একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমাদের চ্যানেলের থ্রুতে আমরা কিন্তু 11, 12 গ্র্যাজুয়েশন এদের প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা ডিসকাস করি এবং চেষ্টা করি তার থেকে কি কি প্রশ্ন উত্তর আসতে পারে সেইগুলোর বিষয়েও আলোচনা করতে। তাই যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজ আমরা আলোচনা করব এই ভারতীয় দর্শনের মানে ইন্ডিয়ান ফিলোসফির ডেভেলপমেন্ট কী করে হয়েছিল। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টেই আমরা আলোচনা করে নেব এই ভারতীয় দর্শনের ডেভেলপমেন্টটা কিভাবে হলো বা ভারতীয় দর্শনটা কোথা থেকে এলো। এই ভারতীয় দর্শনের মেন সূত্রপাত হয়েছিল যখন আর্যরা ভারতে এসেছিল। মূলত সেটা যীশু খ্রিস্টেরও জন্মের প্রায় 2000 বছর আগেকার ঘটনা। যখন আর্যরা ভারতে প্রবেশ করে সেই সময়, এবং আর্যরাই কিন্তু সবার প্রথম, আমরা এটা ইতিহাসেও পড়েছি যে আর্যরাই কিন্তু বেদ রচনা করে। আর্যরাই হচ্ছে মেন বেদের রচয়িতা। যে ঋক, সাম, যজু, অথর্ব যে বেদের সম্পর্কে আমরা জেনেছি, এই সমস্ত কিছু থেকেই কিন্তু এই দর্শনের উৎপত্তি হয়েছে। এবং আর্যরা এই বেদের রচনার মধ্যে দিয়েই দর্শনকে এনেছে, বা বলা যায় এই বেদের মধ্যে থেকে বা বেদের থেকেই এই দর্শনের সূত্রপাত। এই আর্যরা ছিল মূলত হিন্দু সম্প্রদায়ভুক্ত, আর সেই কারণেই আমাদের ভারতীয় দর্শনকেও হিন্দু দর্শন বলা হয়, বা অনেকেই এই ভারতীয় দর্শনকে হিন্দু দর্শন বলে থাকেন। কিন্তু ভারতীয় দর্শনকে শুধুমাত্র হিন্দু দর্শনও বলা যায় না, কারণ সেক্ষেত্রে তাহলে হিন্দু দর্শন বলে সেক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার একটা নির্দিষ্ট সম্প্রদায়কে মেনশন করে দেওয়া হচ্ছে যে হ্যাঁ এটা শুধুমাত্র এই সম্প্রদায়ের জন্য। বাট এই ভারতীয় দর্শন তো শুধুমাত্র হিন্দু দর্শনকে বা হিন্দু সম্প্রদায়কে ঘিরে নয় অবশ্যই, কারণ এই দর্শনের অনেকগুলো ভাগ রয়েছে, যেগুলো আগের ভিডিওতে তোমরা শুনেছো অবশ্যই, যে যেখানে কিনা চারবাগ, বৌদ্ধ, জৈন এরকম 9টি মোট সম্প্রদায়ের কথা কিন্তু আলোচনা করা হয়েছে। তাই আমরা শুধুমাত্র ভারতীয় দর্শন হিসেবে হিন্দু দর্শনকে বলতে পারি না। অপরদিকে আবার যদি দেখা যায় যে হিন্দু দর্শন হিসেবে ভারতীয় দর্শনকে স্বীকার করা যায় কিনা, তাহলে অবশ্যই হ্যাঁ, কেননা হিন্দু দর্শন তো ভারতীয় দর্শনের মধ্যেই পড়ে, তাই সেটাকে হিন্দু দর্শনও বলা যায়, আবার ভারতীয় দর্শনও বলা যায়। এই দর্শনের এই যে 9টি সম্প্রদায় রয়েছে ভারতীয় দর্শনের, এই প্রত্যেকটা সম্প্রদায়েরই এক একজন রচয়িতা রয়েছে। কিন্তু সেক্ষেত্রে দেখতে গেলে যে 3টে নাস্তিক সম্প্রদায়, চারবাগ, বৌদ্ধ, জৈন, তাদের নির্দিষ্ট করে কোনো রকম কোনো ভাষ্যকার নেই। কিন্তু বাকি যে স্বরদর্শন সম্প্রদায় রয়েছে তাদের রচয়িতা, ভাষ্যকার সম্পূর্ণটাই রয়েছে, এবং সেগুলোর বিষয় এবার আমরা দেখে নেব। এই ভারতীয় দর্শনের উৎপত্তি বা রচয়িতা বা ভাষ্যকার এই বিষয়গুলো জানার আগেও যেটা জানার প্রয়োজন সেটা হচ্ছে এই ভারতীয় দর্শনের উৎপত্তি ঠিক কবে হয়েছে। ভারতীয় দর্শনের উৎপত্তি সম্পর্কে নির্দিষ্ট কোনো দিন বা তারিখ কেউই উল্লেখ করতে পারেননি, তবে তা সত্ত্বেও এটা অনুমান করা হয় বা অনেকে মনে করেন যে এই রচনাকাল মূলত বা বেদের রচনাকাল হয়েছিল হচ্ছে মূলত 4500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়। এবং যিনি জার্মানি দার্শনিক বা জার্মান দার্শনিক ম্যাক্স মুলার, তিনি মূলত বলেছেন যে এর উৎপত্তি হয়েছিল 1200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়। এরপর আমরা চলে আসছি এই যে স্বরদর্শন, সেই স্বরদর্শনের রচয়িতাকে বা এই স্বরদর্শনের যে গ্রন্থগুলো সেইগুলোই বাকি। যেমন তোমরা দেখতে পাচ্ছ যে
সাংখ্য দর্শনের মূল রচনা করেছিলেন হচ্ছে কপিল দেব এবং তার লেখা সেই সাংখ্য দর্শনের গ্রন্থের নাম হচ্ছে সাংখ্য সূত্র। যোগ দর্শনের মূল রচনা করেছিলেন পতঞ্জলি, যার নাম হচ্ছে যোগসূত্র। ন্যায় দর্শনের রচয়িতা গৌতম এবং তার গ্রন্থের নাম হচ্ছে ন্যায়সূত্র। বৈশেষিকের রচয়িতার নাম হচ্ছেন কনাদ এবং তার গ্রন্থ হচ্ছে বৈশেষিক সূত্র। মীমাংসকদের রচয়িতা হলেন জৈমিনী এবং তাদের মূল গ্রন্থ হচ্ছে মীমাংসা সূত্র। বেদান্তের মূল রচয়িতা হলেন বাদরায়ণ এবং তাদের মূল গ্রন্থ হচ্ছে ব্রহ্মসূত্র। এরপর রয়েছে হলো প্রধান ভাষ্যকার। সাংখ্যসূত্রের যে ভাষ্যকার অর্থাৎ সাংখ্যসূত্র যে গ্রন্থ রয়েছে সাংখ্যদের, তার ভাষ্যকার হচ্ছেন বাচস্পতি মিশ্র। যোগসূত্রের অর্থাৎ যোগ দর্শনের ভাষ্যকার হচ্ছেন বেদব্যাস বা বাদরায়ণ। ন্যায় সূত্রের ভাষ্যকার হলেন বাৎসায়ন। বৈশেষিক সূত্রের ভাষ্যকার হলেন প্রশস্তপাদ। মীমাংসা সূত্রের ভাষ্যকার হচ্ছেন সবরস্বামী এবং ব্রহ্মসূত্র বা বেদান্তের অনেকজন ভাষ্যকার রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শঙ্কর, রামানুজ, বল্লভ, নিম্বার্ক এবং মাধবাচার্য। তো এটাই ছিল মূলত আমাদের ভারতীয় দর্শনের উৎপত্তি এবং তার রচয়িতা সম্পর্কে আলোচনা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন থেকে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।